আজ আপনাদের নিয়ে যাব পাহাড়ের কোলে এক ছোট্ট সুন্দর গ্রামে, যার নাম রামধুরা। কালিম্পং থেকে কিছুটা গেলেই দেখা যায় শান্ত প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে অপেক্ষা করছে আপনাদের জন্য। এই গ্রামে রয়েছে ফুলের সমাহার, আর এছাড়াও রয়েছে মোহময়ী তিস্তা, মেঘে ঢাকা কুয়াশা মাখা পাহাড় আর চির নতুন কাঞ্চনজঙ্ঘা। বলা হয় ভগবান রামের নামে এই গ্রাম, ধুরা মানে গ্রাম। তাহলে চলুন আজ ঘুরে দেখি এই নৈসর্গিক রামধুরা। এনজেপি থেকে 86 কিলোমিটার আর কালিম্পং শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে 5000 ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরা গ্রাম অসাধারণ সুন্দর। ওয়েদার পরিষ্কার থাকলে এই রামধুরা থেকে তিস্তা নদীর 7টা বাঁক দেখা যায়। এনজেপি থেকে আপনারা গাড়ি রিজার্ভ করেও পৌঁছাতে পারেন রামধুরা। সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া মোটামুটি 3500, আর বড় গাড়ির ভাড়া পড়ে 4000 টাকা মতো। আর তাছাড়া যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের কালিম্পং পর্যন্ত শেয়ার কারে এসে কালিম্পং থেকে কোনো গাড়ি বুক করে চলে আসতে হবে রামধুরা। যারা সিল্ক রুটে যান তারা কিন্তু অনেকেই রামধুরা অথবা ইচ্ছেগাঁও অথবা শিলারিগাঁওতে একটা রাত কাটিয়ে যান। তবে আমি বলবো ইচ্ছেগাঁও বা শিলারিগাঁওয়ের থেকেও কিন্তু রামধুরার ভিউ অনেক অনেক গুণ বেশি ভালো। আর সব থেকে সুবিধা হলো এখানকার সব হোমস্টেগুলো কিন্তু রাস্তার একেবারে পাশে। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টের সামনে। আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে। সারা পাহাড় জুড়ে তখন চেরি ব্লুজমের সমারোহ। আমাদের হোমস্টের নাম চামলিং হোমস্টে। দেখতেই পাচ্ছেন একদম রাস্তার ওপরেই হোমস্টে। হোমস্টের গেট পর্যন্ত গাড়ি চলে এসেছে। এই হচ্ছে এন্ট্রান্স। আমরা এই গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি। এর নিচে এবং ওপরেও রুম রয়েছে। চলুন গ্রাউন্ড ফ্লোরের দুটো রুম আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই বাঁ দিকে একটা রুম আছে, বেশ বড় স্পেশিয়াস রুম। এটা 4 বেডেড রুম। বেশ বড় বড় দুটো বেড রয়েছে, এদিকে চেয়ার টেবিল রয়েছে, পেছন দিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, দুটো বড় বড় জানালা রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড রয়েছে, ওদিকে বেসিন রয়েছে, গিজারও রয়েছে। এই রুম থেকে বেরোলেই সামনেই রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি। চলুন ব্যালকনিটায় আপনাদের একটু নিয়ে যাই। এটাই হলো এই হোমস্টের আসল মজা। বিশাল বড় ব্যালকনি আর সামনের ভিউটা জাস্ট দেখুন। সারি সারি পাহাড় আর নিচে তিস্তা নদী। এখন তো মেঘে ঢেকে গেছে। এই ডান দিকটা থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা যে ফ্লোরে রয়েছি তার দুটো রুমের জন্য কিন্তু এই বিশাল বড় একটা ব্যালকনি রয়েছে। ওপরেও রুম রয়েছে আর তার জন্য কিন্তু সামনে ব্যালকনি রয়েছে। এইরকম ভাবে ছাতা আর চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে। আর এইদিকেও কিন্তু এইরকম ভাবে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। সন্ধেবেলাটা আমরা কিন্তু এখানেই কাটিয়েছিলাম, কারণ বাইরে বসাই যাচ্ছিল না, এত ঠান্ডা ছিল। গ্রাউন্ড ফ্লোরেরই আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু 4 বেডেড রুম। দুটো বড় বড় বেড রয়েছে, ওদিকে চেয়ার টেবিল রয়েছে, টয়লেট সোপ, কাঁচের গ্লাস, জলের বোতল দেওয়া রয়েছে, এদিকে একটা বড় ড্রেসিং টেবিল রয়েছে। আর এইখানে এই জানলার পর্দাটা সরালেই যে ব্যালকনিটা আপনাদের দেখালাম, সেই ব্যালকনিটার বাইরের ভিউটাও এখান থেকে দেখা যায়। এই রুমটার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। কোমোড, গিজার, বেসিন সবই রয়েছে, তবে ওয়াশরুমটা একটু ছোট পাশের রুমটার থেকে। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে ডাইনিং এরিয়া। লাঞ্চটা কিন্তু আপনাদের ডাইনিং এ গিয়েই করতে হবে। বাকি স্ন্যাক্স এবং রাতের খাবার কিন্তু ওনারা রুমে দিয়ে দেন।
ডাইনিং এরিয়ায় যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম। এই সুন্দর ভিউটা ছেড়ে অন্য কোথাও যেতে মনই চাইছে না। এই হলো ডাইনিং এরিয়া। এখনো কেউ খেতে আসেনি বলে সব চেয়ার টেবিলগুলো এরকম ভাবে উঠিয়ে রাখা রয়েছে। ওই দিকটা হচ্ছে কিচেন কাউন্টার, যদিও খাবার ওনারা টেবিলেই সার্ভ করে দেন। এটা হলো কিচেন, কিছু লাগলে এখান দিয়ে বললে ওনারা দিয়ে দেন। ডাইনিং এর পাশেই আরো একটা রুম রয়েছে, চলুন রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা ডাবল বেডেড রুম। পুরো রুমটা কিন্তু এরকম উডেন ফিনিশ, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, ওদিকে বেড রয়েছে, বসার জন্য ছোট ছোট চেয়ার দেওয়া রয়েছে। আর জানলার পর্দা সরালেই এই অসাধারণ সুন্দর সামনের ভিউ। এই হলো ওয়াশরুম, কোমোড, গিজার, বেসিন সবই রয়েছে, তবে ওয়াশরুমটা কিন্তু একটু ছোট, তবে দুজনের জন্য যথেষ্ট। এই রুমটার সামনে কিন্তু ব্যালকনি নেই, এখানে দাঁড়ালেই আপনারা সামনের ভিউটা দেখতে পাবেন, বা রুমের ভেতর থেকেও কিন্তু দারুণ ভিউ রয়েছে। এবার চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, মানে আমরা যেখানে রয়েছি ঠিক তার ওপরের তলাটায়। এখানেও দেখুন এরকম ছাতা চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই ওপরের একটা রুম জানলা খোলা ছিল, সেখান দিয়ে দেখতে পেলাম। আর দেখলাম এখানে বার্ডস অফ হেভেন। কোনোদিন ভাবিনি সামনে থেকে দেখব, এতদিন ছবিতেই দেখেছিলাম, আজ সামনে থেকে এই ফুল দেখলাম। আর ওপর থেকে নিচের ভিউটা যেন আরো আরো বেশি ভালো লাগছে। দেখুন তিস্তা নদীটা এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এই হোমস্টের ফুডিং লজিং 1400 টাকা পার হেড পার ডে। এরপর চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, বিনসের তরকারি ছিল, আর ছিল স্যালাড, পাঁপড় আর মাছ। এখানে কিন্তু আমরা মাছ পেয়েছিলাম, আর বেগুন ভাজা একদম বাঙালি স্টাইলে। জমিয়ে লাঞ্চ সেরে একটু রুমে গিয়ে রেস্ট করে নিলাম। তারপর এলো সূর্য ডোবার পালা, আর সেই দৃশ্য অসাধারণ। রামধরা গ্রামটা ভ্যালির একেবারে পাশে হওয়ায় বিকেলের পর থেকে কিন্তু এখানে ভীষণ ঠান্ডা হাওয়া দেয়, জাঁকিয়ে শীত পড়ে। কফির কাপে চুমুক দিতে দিতে আমরা সন্ধেটা উপভোগ করতে লাগলাম, আর তার সাথে সাথে চলে এলো গরম গরম পকোড়া আর চা। সূর্যি মামা ডুবে গেছেন, চারদিক যখন অন্ধকার হয়ে উঠল তখন সেই চিরাচরিত দৃশ্য, পাহাড়ে জোনাকি পোকার মতো ছোট্ট ছোট্ট আলো জ্বলে উঠল। এই আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে যখন অন্ধকার আরো গভীর হয়। ওদিকে আকাশে চাঁদও দেখা যাচ্ছে, আর এদিকে অসংখ্য তারার সমাবেশ, আকাশে নয় মাটিতে, মানে পাহাড়ের গায়ে। ঠান্ডায় জবুথবু হয়ে এই দৃশ্য দেখতে দেখতেই রাত নেমে এলো। রাতের ডিনারটা ওনারা কিন্তু এইভাবে আমাদের রুমে দিয়েছিলেন, অনেকক্ষণ পর্যন্ত খাবারটা গরম ছিল। খাবারের মেনু ছিল আলু ভাজা, ভালোই হয়েছে, গন্ধই হেভি লাগছে, গন্ধটাই তো হেভি লাগছে রে। দারুণ স্বাদের একটা চিকেন ছিল, আর ছিল রুটি, আর এছাড়াও পেঁয়াজ লঙ্কা তো ছিলই। বেশ জমিয়ে আমরা ডিনারটা সারলাম। এরপর বাইরে আর বেরোনোর সাহস হয়নি, এত ঠান্ডা ছিল। জানালার পর্দা সরিয়ে এই ভিউ দেখতে দেখতে শুয়ে পড়লাম, আর মনে মনে চাইলাম পরদিন সকালে কাঞ্চনজঙ্ঘা যেন দেখা দেয়। রামধুরাতে ভোর হচ্ছে, ওই নিচে
তিস্তা নদীর পাশ দিয়ে মেঘগুলো পুরো এরকম পাহাড়কে ঘিরে ভেসে রয়েছে। দূরে আলোগুলো কিছুটা দেখা যাচ্ছে, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। এখন বাজে 5:30। আমরা আমাদের যে হোমস্টেতে রয়েছি রামধুরাতে, সেই হোমস্টের ব্যালকনি থেকে চলুন সামনের ভিউটা দেখাই সকালবেলা। হোমস্টের ব্যালকনি থেকে এই সামনের ভিউ। পাহাড়ের সকালটা যেন অসম্ভব সুন্দর হয়। মেঘগুলো দেখুন তিস্তা নদীকে ভালোবেসে নদীর ওপরেই এইভাবে জমাট বেঁধে রয়ে গেছে, আর ওপরে কাঞ্চনজঙ্ঘা হাতছানি দিয়ে ডাকছে মেঘকে। মেঘ পড়েছে দোলাচলে, কার কাছে যাবে? এইরকমই মেঘ, নদী আর কাঞ্চনজঙ্ঘার ত্রিকোণ প্রেমের গল্প দেখতে দেখতে ভোর থেকে সকাল হয়ে গেল। মনে হচ্ছে কেউ সোনা গলিয়ে ঢেলে দিয়েছে কাঞ্চনজঙ্ঘার উপর। এই দৃশ্য দেখতে দেখতে চলে এলাম রাস্তায়। এই হলো আমাদের হোমস্টে, যেটা কালকেই আপনাদের দেখিয়েছি, একেবারে রাস্তার ওপরে। আর এই যে সোজা রাস্তা চলে গেছে, এটা কিন্তু সোজা গ্যাংটকের দিকে চলে গেছে। আর হোমস্টের চারপাশে এই চেরি ব্লুজম ফুলের সমাহার। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস পাহাড়ের কোলে এই চেরি ব্লুজম বা সাকুরা ফুলের সমাহার দেখতে পাওয়া যায়। পুরো পাহাড় লাল বা গোলাপি হয়ে থাকে এই ফুলের রঙে। এই রামধুরা গ্রামের প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা হোমস্টে থেকেই কিন্তু এই একই ভিউ দেখতে পাওয়া যায়। दीदी ये शकुरा फ्लावर है ना? ये पिंक कलर वाला? हाँ। वो कौन सा मौसम में होता है? ये अभी कितना दिन रहेगा? ये तो ज्यादा नहीं रहेगा, 1 महीना। फूल देते देते उसको पत्ता आ जाएगा तो खत्म हो जाएगा। ओ, पत्ता आ जाएगा तो खत्म हो जाएगा। পাহাড় থেকে নেমে আসা জলকে এইভাবে এক জায়গায় জমা করে বেশ সুন্দর একটা ছোট্ট জলাশয়, তার মধ্যে মাছও রয়েছে দেখলাম। সকালবেলা পায়ে হেঁটে এই গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 9টা বেজে গেল। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর দম আর হাতে বানানো এরকম মোটা মোটা রুটি। ব্রেকফাস্ট সেরে রামধুরাকে বিদায় জানিয়ে চললাম অন্য গন্তব্যে। স্মৃতির মেমোরি কার্ডে ভরে নিয়ে চললাম এখানে দেখা অপরূপ সৌন্দর্য, যা কোনোদিনও ভোলার নয়। রামধুরার একেবারে কাছেই হলো ইচ্ছেগাঁও, শিলারিগাঁও। এখান থেকে আপনারা এই দুটো জায়গা ঘুরে আসতে পারেন, অথবা কালিম্পংয়ের সাইট সিন লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম, চারখোল, ঋষিখোলা, নোকদাঁড়া, রংপো এইসব জায়গাও আপনারা ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখানে এলে জলসা বাংলো দেখতে কিন্তু একদম মিস করবেন না। 1930 সালের সেই জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন অতীত দিনের ফেলে আসা কথা বলে পর্যটকদের। এছাড়া দেখে নিন রামধুরা ভিউ পয়েন্ট, পাশেই রয়েছে মনসুং গ্রাম। মনসুং ভিউ পয়েন্ট রাস্তাতেই পড়বে, কয়েকটা মন্দির পাবেন ছোটখাটো। আর দেখে নিন দারাগাঁও। রামধুরা থেকে দেখতে না পেলেও দারাগাঁও থেকে কিন্তু আমরা তিস্তার 7টা বাঁক দেখতে পেয়েছি।
আমরা এখন দাঁড়িয়েছি দারাগাঁও ভিউ পয়েন্টে। খুব সুন্দর জায়গাটা, পেছনের ভিউটা সত্যি অসাধারণ। তিস্তা নদীর পুরো বাঁকগুলো দেখা যাচ্ছে। চলুন দেখাই। ওই দিকে সারি সারি পাহাড়, ওই দিক দিয়ে তিস্তা নদীটা বয়ে গেছে, আর ওই দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখন মেঘে ঢেকে গেছে, কয়েকটা চূড়া অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু এই ভিউ পয়েন্টটা অসাধারণ। এত সুন্দর ভিউয়ের জন্য এই দারাগাঁও জায়গাটাও কিন্তু ইদানিং খুব পপুলার হয়ে উঠেছে। এরপর আমরা এসে দাঁড়ালাম যে জায়গাটার কথা আপনাদের আগে বলছিলাম, রামধুরা ভিউ পয়েন্ট, সেইখানে। এখানে কয়েকটা ছোট্ট ছোট্ট দোকান রয়েছে, একদম লোকাল দোকান, আর ওই পাশে পাইনের ঘন জঙ্গল। বেশ সুন্দর জায়গাটা, একদিকে ভ্যালির ভিউ, মাঝে রাস্তা, ওপাশে জঙ্গল। এরকম একটা খোলা জায়গায় দুটো তিনটে ছোট ছোট স্টল রয়েছে, আর তার পাশে এই দেখুন সেই একই ভিউ, দিগন্ত বিস্তৃত পাহাড়, আর পাহাড়কে পেঁচিয়ে সর্পিল তিস্তা নদী। এখানে আমরা ট্রাই করলাম ফালে, ওনাদের ভাষায় ফালে, আমরা কলকাতায় যেটাকে শাহ ফালে বলি। এখানে গোটা গোটা পাওয়া যায়, এখানে দেখলাম অর্ধেক চাঁদের মতো। দাম নিয়েছিল এক একটা 60 টাকা। আর পাহাড়ের মোমো তো ট্রাই করতেই হয়। এই ছিল আমাদের একদিনের রামধুরা ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যে কোনো রকম সহায়তার জন্য বা যে কোনো রকম কোয়ারিজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। ধন্যবাদ।